আল্লাহ তাআলার কোরআনে লুকমান হাকিম দিয়া বলে, সন্তান যখন তুমি দুনিয়াতে চলাফেরা করবা, জমিনের উপরে চলাফেরা করবা, সুন্দরভাবে করবা যাতে করে অহংকারী ভাব প্রকাশ না পায়। মানুষের সঙ্গে যখন তুমি কথা বলবা, সুন্দরভাবে নরম তবিয়তে কথা বলবা। কিন্তু আজ আমরা আগে খাইতে পাইতাম না, পরনের কাপড় থাকতো না, আজ একটু টাকা হয়েছে, আজ টাকার কারণে, গাড়ি বাড়ির কারণে, নারীর কারণে, সম্পদের কারণে আমরা দরিদ্র লোকদেরকে ভুলে যাই, তাদের সাথে কথা বলতে লজ্জা বোধ হয়। ঠিক নেই? আজ টাকা হওয়ার কারণে তাদের সঙ্গে দেখা করার জন্য সিরিয়াল ধরার আগে দেখা করা যায় না। এই জন্য দোস্ত, মাটির মানুষ মাটি হয়ে যাও। মাটির মানুষ তোমাদেরকে আল্লাহ তাআলা মাটি থেকে তৈরি করার পর আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা ফেরেশতা সব কিছু থেকে আল্লাহ তাআলা এত দামি বানাইছেন। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, আপনাকে আল্লাহ তাআলা মেরাজকে কেন নিয়েছেন, মেরাজের মধ্যে কেন নিয়েছেন? আল্লাহর হাবিব বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি যত বিনয়ী হবে, যে ব্যক্তি যত বিনয়ী হবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি উপরে উঠাবেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদেরকে মাটি থেকে বানাইছে, আমরা মাটির উপরে হাঁটি, মাটির উপরে সব কিছু করি, তারপরে তো অহংকার কেন? মাটি বলে নমরুদকে এরকম ভাবে কারুন মাটির সঙ্গে গাদ্দারি করেছিলেন, মাটি কারুনকে মাটি নিচে পুঁতে দিয়েছে, ওই মাটি কি এখন নাই? ওই খোদা কি এখন নাই? তাহলে কেন এত অহংকার, এত গাড়ি বাড়ি করে লাভ কি? এত টাকা পয়সা অর্জন করবেন, সব কিছু ঠিক আছে, কিন্তু যদি একটু অহংকার করো, গাড়ি বাড়ি পরে থাকবে, সব কিছু ধন সম্পদ পরে থাকবে, তোমার সঙ্গে কিছু যাবে না, তোমার আত্মীয় স্বজন, তোমার স্ত্রী, তোমার ছেলে সন্তান তোমাকে কোনো দাবি কাপড় দিবে না। ওই বাজারের সর্বনিম্ন মুদ্রার কাপড়, সর্বনিম্ন ওই কাপড়টা দিয়া 3 টুকরা কাপড় দিয়া তোমাকে পেঁচাইয়া 3.5 হাত মাটির নিচে ছেড়ে দিবে, যার বিছানা হবে না, নরম কোনো বিছানা হবে না। আজ তোমার টাকা পয়সা হওয়ার কারণে তুমি আজ শক্ত বিছানায় ঘুমাইতে পারো না, তোমার জন্য নরম বিছানা লাগে, তোমার জন্য এসি লাগে, তোমার জন্য ফ্যান লাগে। একটু চিন্তা করো ভাই, ও আমার যুবক ভাই, একটু চিন্তা করো, তোমাকে যখন কবরে রেখে আসবে কোন বিছানা থাকবে নি? বলেন জোরে বলেন, কোন বিছানা থাকবে নি? কি থাকবে? নিচে দেখবেন মাটি, উপরে মাটি, চতুর্পাশে মাটি আর মাটি। ওই জায়গায় কোন মশারি টানানো হবে না। যদি তুমি গুনাহগার হয়ে কবরে যাও, সাপ তোমাকে গ্রাস করে ফেলবে, পোকামাকড় তোমাকে খাবে, তোমার জন্য কোনো এসি থাকবে না, আলো নাই, বাতি নাই, অন্ধকার অন্ধকার। একটা গাড়িও সঙ্গে করে নিতে পারবা না, একটা বাড়িও সঙ্গে করে নিতে পারবা না, টাকা পয়সা তোমাকে কেউ দিবেও না, কেউ দিতেও পারে না। এই জন্য দুস্থ মাটির মানুষ মাটি হয়ে যাও। গাছকে বলা হয়, গাছ তুমি কেন উপরে দিকে উঠো? গাছ বলে, আমাকে আল্লাহ তাআলা বানানোর পর আমাকে বলছে আদম সন্তানকে ফল দিতে, আদম সন্তান আমাকে তীর মারে, আদম সন্তান আমার ডাল কেটে ফেলে, কখনো কখনো আদম সন্তান আমি গাছের ছাল উঠাইয়া ফেলে, কিন্তু আমি গাছ কখনো কোনো জবাব দেই না, আমি গাছ কখনো অহংকারী করি না। এই জন্য আমাকে মাঝে মাঝে আমার ডাল টেনে নিচে নামাইতে চায়, কিন্তু আল্লাহ তাআলা আমার ডাল উপরের দিকে ওঠা পরে কেন জানো? আমি কখনো অহংকার করি না, আমাকে মারে, আমাকে কাড়ে, আমার ফল ভক্ষণ করে, আমার ফল খেয়ে তারা দুনিয়ার মধ্যে বিচরণ করে। কিন্তু আমি যদি একদিন বলি, আমি যদি অহংকার করে বলি আমি আর আদম সন্তানকে ফল দিব না, আল্লাহ তাআলা আমাকে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। এই জন্য দুস্থ বুজুর্গ, আজ
তোমার টাকা পয়সা অভাব নাই, আজ তোমার গাড়ি বাড়ি অভাব নাই, তোমার সৌন্দর্য অভাব নাই, তুমি আজ বড় 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 কোটিপতি হয়ে গেছো, তুমি আজ বড় কিছু হয়ে গেছো। চিন্তা করো, আমি কোটিপতি হয়ে গেলাম, আমি গাড়ির মালিক, আমি বাড়ির মালিক, আমি অহংকার করি। না না না, যদি তোমার গাড়ির মালিক হয়, তুমি যদি টাকার মালিক হও, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহ তাআলার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আমার হাবিব আপনার পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা নিয়ামত দেওয়ার পর কেউ যদি ওই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে, কেউ যদি শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই নিয়ামতকে বৃদ্ধি করিয়া দেয়। আর যদি ওই নিয়ামতের